ওকে, সো এর আগে আমরা হচ্ছে গত 7 দিন বা 10 দিনের মধ্যে দুইটা ডিফারেন্ট ভিডিও আপলোড করছিলাম এবং এই দুটি ছিল কেস স্টাডি নিয়ে। এবং প্রথম কেস স্টাডিতে আমরা দেখাইছিলাম যে প্রথম 7 দিন বা 10 দিনের সেল, তারপর দেখাইছিলাম আমরা 2 সপ্তাহের সেল। এরকম আমরা দেখাইছিলাম যে একটা স্টোরে একটা যখন প্রোডাক্ট লঞ্চ হয় অ্যামাজনে, এটা কিরকম পারফর্ম করে বা কিভাবে পারফর্ম করে। সো আমরা যখন একটা প্রোডাক্ট লঞ্চ করছিলাম, আমরা লঞ্চ করছিলাম নভেম্বর মাসের লাস্ট উইকে এবং এটার সেল স্টার্ট হয়েছে ডিসেম্বর মাসের 3 বা 4 তারিখের দিকে। তো আমাদের এই প্রোডাক্টটা আমাদের স্টক ছিল টোটাল 250 ইউনিট এবং আমরা এখন আপনাদেরকে দেখাবো স্ক্রিনে এই স্টোরটার ওভারঅল এখন পর্যন্ত কি করছে এই মাসে। এবং এটা কিন্তু বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমাদের এই সিরিজের বা এই কেস স্টাডির লাস্ট ভিডিও হওয়ার একটা কারণ আছে, সেটা আমি লাস্টে বলবো। ওকে, সো আমরা যদি একটু স্ক্রিনের দিকে দেখি, এটা হচ্ছে স্টোরটা এবং স্টোরে আমরা যদি দেখি যে মান্থ টু ডেট এখন পর্যন্ত এই মাসে যা যা হয়েছে সব এখানে আমরা দেখতে পাচ্ছি, রাইট। সেল স্টার্ট হয়েছে সেদিন থেকে এখানে সব কিছু দেওয়া আছে স্টোর। সো আমরা যদি স্পেশালি এই জিনিসটা খেয়াল করি যে আমাদের মান্থ টু ডেট মানে এই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 21 তারিখ পর্যন্ত টোটাল সেল হয়েছে 216 ইউনিট। 216টা অর্ডার আসছে, এর মধ্যে ইউনিট হচ্ছে 242টা, তার মানে কোনো অর্ডারে একটার বেশি অর্ডার আসছে। এবং টোটাল নাম্বার অফ অর্ডার দেখেন ইন ভ্যালু $4,700 $764 সেল ইন কত দিনে? জাস্ট 21 ডেজ, 3 সপ্তাহে অলমোস্ট $5,000 সেল। দিস ইজ দ্য স্পাইক, রাইট। এবং এই প্রোডাক্টটা কিন্তু স্টকে ছিল মোট 250 ইউনিট এবং এই 250 ইউনিটের মধ্যে 242 ইউনিট কিন্তু শেষ। তার মানে আর 8 ইউনিট বিক্রি হয়ে গেলে এই প্রোডাক্টটা আমার স্টক আউট হয়ে যাবে। এরপর আমি দেখাই যে এই টোটাল সেলটা $5,000 সেল পাওয়ার জন্য আমার কত ডলারের অ্যাড স্পেন্ডিং করতে হইল। আমরা যদি দেখাই এখানে যে আমরা যদি এখানে একটু এডিট করে দিই যে টোটাল আমরা দিব যে ইয়ার টু ডেট দিলাম যে এই বছর এখানে যত টাকা স্পেন্ড হয়েছে সবকিছু এখানে চলে আসবে রিপোর্টে। আমরা রিপোর্টে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই স্টোরে আমরা টোটাল স্পেন্ড করছি $234 বা 84 সেন্ট, ধরে নিলাম $235 সেল, কিন্তু বিক্রি হয়েছে কত ডলারের দেখেন, $2,500 বেশি সেল হয়েছে উইথ একস 8.86%, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। এখন একস মানে কি? একস মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেল। তার মানে আমরা $8 খরচ করে $100 সেল পাই, এটা হচ্ছে সিম্পল হিসাব আর কি। এবং রিটার্ন অফ অ্যাড স্পেন্ডিং, অনেক সময় আমরা বলি যে বিজনেসের অ্যাডভার্টাইজিং আরওআইটা এখানে হচ্ছে আমার স্পন্সর্ড অ্যাডে 11.28 টাইমস। মানে আমি $1 যদি স্পেন্ড করি এই স্টোরে এই প্রোডাক্টের জন্য অ্যাডভার্টাইজিংয়ে, তাহলে আমি $11.28 সেল পাই, রাইট। সো আমরা যদি এখন ওভারঅল টোটাল জিনিসটা আমরা এখন একটু চিন্তা করি, সেটা হচ্ছে যে এই স্টোর ওনার বা এই প্রোডাক্ট ওনার অ্যামাজনে প্রোডাক্ট লঞ্চ করলো নভেম্বর মাসে, তারপরে অপটিমাইজেশন করার জন্য ইট টুক অ্যারাউন্ড 7 to 10 ডেজ। তারপর থেকে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে সেল আসা শুরু করলো এবং তার স্টকে ছিল 250 ইউনিট এবং 21 দিনের মধ্যে জাস্ট ইন 3 উইকস প্রোডাক্ট সব স্টক আউট শেষ, রাইট। সো হোয়াট ক্যান বি বেটার দেন দিস? মানে এর চেয়ে ভালো আর কি হইতে পারে? এটাকে আমি অনেক সময় বলি যে গুড প্রবলেম। মানে আপনি জানেন যে এটা একটা প্রবলেম, আপনি এখন বিক্রি করতে পারবেন না, আপনার প্রোডাক্টের সব স্টক শেষ, কিন্তু এই প্রবলেমটা গুড প্রবলেম বিকজ এই কারণে যে এরকম না যে আপনি প্রোডাক্ট স্টক করছেন কিন্তু প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছেন না, ওটা ছিল কি ব্যাড প্রবলেম। বাট এটা হচ্ছে অ্যামাজনের গুড প্রবলেম। অনেক সময় অনেকে এটাকে সুইট প্রবলেমও বলে, যে এমন একটা প্রবলেম যেটা হচ্ছে যে আপনি কিছু করতে পারতেছেন না বিকজ যে এই প্রোডাক্টটা লঞ্চ করছে সে রেডি ছিল না যে আসলে এত তাড়াতাড়ি 21 দিনের মধ্যে তার পুরো 250 ইউনিট বিক্রি হয়ে যাবে এবং $5,000 সে সেল করবে। সো আবার যদি আমি রিপিট করি কেন এই জিনিসটা ঘটলো, কারণ হচ্ছে যে আপনি যখন একটা ভালো প্রোডাক্ট লঞ্চ করবেন, আপনার প্রোডাক্টটা যদি ভালো হয় তাহলে পারে বেসিক্যালি এই ঘটনাটাই ঘটবে। আর প্রোডাক্টটা যদি খারাপ হয় তাহলে পরে আপনি যতই অ্যাডভার্টাইজিং করেন, যতই ক্যাম্পেইন করেন, খুব একটা বেনিফিট হবে না, রাইট।
এখানে যেরকম আমরা অ্যাডভার্টাইজিংয়ে দেখলাম যে মাত্র $235 খরচ করে $2600 সেল পাইছে। দিস ইজ অ্যামেজিং। তার মানে আমার টোটাল যা সেল হচ্ছে তার 50% সেল আসতেছে আমার অ্যাডভার্টাইজিং থেকে, এবং সেইখানে আমার ROI আবার 11 টাইমস। $1 অ্যাড দিব, $11 সেল হবে। সো দিস ইজ টু গুড, রাইট? সো এটাই আর কি, যে এই স্টোরটার আজকে আমাদের লাস্ট সিরিজ অফ ভিডিও, বিকজ এটা হচ্ছে যে আজকের মধ্যে এটা স্টক আউট হয়ে যাবে। সো আমি চাইলেও কিন্তু এটার উপর ভিডিও বানাতে পারবো না, রাইট? সো এটা যখন আবার স্টক করবে তখন আমরা আবার হয়তো নতুন কোনো ভিডিও বানাবো এই স্টোরটা নিয়ে, এবং আরো নতুন যে স্টোরগুলো নিয়ে আমরা কাজ করতেছি সেই স্টোরগুলোর আমরা সেলস দেখাবো, স্ট্যাটিস্টিক্স দেখাবো, কি হচ্ছে এই জিনিসগুলো শেয়ার করবো। বাট এটা আমরা যদি এখন সামারি করি, সেটা হচ্ছে আমাদের এই ক্লায়েন্ট, উনি একজন বাংলাদেশি ক্লায়েন্ট, আমাদের স্টার্টার কিট প্রোগ্রামের একজন স্টুডেন্ট। উনি $2365 দিয়ে ওনার এই বিজনেসটা বা এই প্রোডাক্টটা লঞ্চ করছিল, এবং $2365 কিন্তু একটা প্রোডাক্টের জন্য না, দুইটা প্রোডাক্টের জন্য ছিল। তার মানে এইটার জন্য স্পেসিফিক্যালি তার ছিল অর্ধেক। তার মানে আপনার অ্যারাউন্ড $1150 মতো ইনভেস্টমেন্ট ছিল তার এখানে। তার টোটাল $1150 ইনভেস্টমেন্টে তার বিক্রি হয়েছে $4700। $1150 ইনভেস্টমেন্ট, টোটাল সেল $4700, অ্যাড স্পেন্ডিং মাত্র $235, এবং হি ইজ অলরেডি ইন প্রফিট উইদিন 1 মান্থ। বাট আবার বলি যে সবাই যে 1 মাসের মধ্যেই প্রফিট করে ফেলবে, ইটস নট লাইক দ্যাট। বাট দিস ওয়াজ ট্রু ফর দিস স্টোর অ্যান্ড ফর দিস প্রোডাক্ট। সো প্রোডাক্ট রিসার্চ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ইফ ইউ আর ডুইং the right product research, you have the right product, then basically এই টাইপের রেজাল্ট ইজ ভেরি ভেরি very much possible. So $1100 investment, $5000 সেল, সো 5x বিজনেসের গ্রোথ ইন 30 days, রাইট? সো দিস ওয়াজ ইট, এবং আমাদের দিস ইজ দ্য লাস্ট ভিডিও অফ দিস সিরিজ। এরপরে আমরা আরেকটা কোনো কিছু স্টাডি নিয়ে আমরা আরেকটা কোনো ভিডিও সিরিজ করব। সো টিল দেন সবাই ভালো থাকবেন, এবং মনে রাখবেন যে অ্যামাজন বিজনেস ইজ দ্য নেক্সট ফিউচার বিজনেস। ই কমার্স যদি করতে চান, you should think about global, because the main money, the actual money is in global market. So global market এর main big player কে? Amazon. So অনেকেই বলে অ্যামাজনে বিজনেস করা যায় না। আমরা এটা অলরেডি দেখাইছি যে অ্যামাজনে বিজনেস করা যায় কিনা। 1 মাসে আপনি $5 লক্ষ প্রোডাক্ট বিক্রি করতে পারেন মাত্র $200, $250 অ্যাড দিয়ে, রাইট? সো দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল, এবং এটা জাস্ট স্টার্টিং, জাস্ট 1 মাসের স্টোর এই বয়সে। সো 1 বছরের মধ্যে আই বিলিভ দিস স্টোর উইল মেক মোর দেন $200,000 or $300,000. This is how we scale. This is how we create a brand. So believe in yourself, believe that process. I believe if you can do the right thing, everyone should get this kind of result. So till then, thank you. Bhalo thakben shobai.